ক্ষমতা গ্রহণের 6 মাস পূর্ণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এর মধ্যে পতিত আওয়ামী লীগ ছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে সরকারের বিপক্ষে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, ইতিমধ্যে সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে। সামনে এসেছে নানা সংকট ও জটিলতা, যে কারণে শুরুর সময়ের তুলনায় সরকার সমর্থন হারাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন বিষয়ে সরকারের উপর চাপও বাড়ছে। দেশ এখনো বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। চ্যালেঞ্জ এসেছে বেশ কিছু বিষয়ে। চ্যালেঞ্জের প্রথমেই রয়েছে নির্বাচন। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করার কথা বলেছেন ইউনূস প্রশাসন। তবে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বারবার আস্থাহীনতার কথা প্রকাশ পাচ্ছে বড় রাজনৈতিক দল বিএনপি ও তার মিত্রদের পক্ষ থেকে। একই সাথে নির্বাচন ঘিরে আরও বেশ কয়েকটি রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। তার মধ্যে অন্যতম সরকারের সাথে যুক্ত থাকা অবস্থায় ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট, যার মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ম্যান্ডেট নিয়েও অনেক ক্ষেত্রে প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা পূর্ববর্তী নির্বাচনগুলি থেকে নির্ভরযোগ্য ও জবাবদিহিতামূলক করার চ্যালেঞ্জ যেমন আছে, তেমন নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা কিভাবে কার্যকর উপায়ে হবে আছে সেই প্রশ্নও। এসব মিলে সরকারের জন্য গ্রহণযোগ্যতা ধরে রেখে নির্বাচন অনুষ্ঠান হবে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই 6 মাসেই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন, দ্বন্দ্ব আর অবিশ্বাস প্রকাশ্যে এসেছে। রাষ্ট্রপতি অপসারণ ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রথমবার ছাত্র নেতাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতভেদ স্পষ্ট হয়েছে। আবার জামায়াতে ইসলামীর সাথে বিএনপির পরস্পর বিরোধী অবস্থান দেখা গেছে সরকারকে ঘিরে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বর্তমান সরকার জামায়াতকে বিশেষ সুবিধা দিচ্ছে। জামায়াতের পক্ষ থেকেও বিএনপিকে আক্রমণ করে নানা বক্তব্য দেওয়া হচ্ছে। এছাড়াও 1971 সালের মুক্তিযুদ্ধ ঘিরেও রয়েছে আলোচনা আর বিতর্ক। মুক্তিযুদ্ধকে পাশ কাটানোর মতো অভিযোগও এসেছে বিভিন্ন দিক থেকে। ইউনূস প্রশাসন ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও ব্যবস্থা সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল, যেটি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সংস্কার কতটা বাস্তবায়ন করতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। জুলাই আগস্টের সহিংসতার বিচারের প্রশ্নে অন্তত সরকার বা রাজনীতিবিদের মধ্যে বিভেদ নেই। তবে বিচার সম্পন্ন করার সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে বিরোধ রয়েছে। আবার নির্বাচন যখন হবে তাতে আওয়ামী লীগ আদৌ অংশ নিতে পারবে কিনা আছে সে নিয়েও বিতর্ক। অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জের জায়গা মূল্যস্ফীতি, ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, এমন অনেক কিছুই সামাল দেয়া। অর্থনীতি বা ব্যাংকিং ব্যবস্থা সামাল দেওয়ার চেষ্টা করা হলেও মানুষের উপর চাপ কমছে না। ক্ষমতা গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল তা এখন আরও বেড়েছে। জেল থেকে শীর্ষ সন্ত্রাসী জঙ্গিরা ছাড়া পেয়েছে, থানা থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হত্যার খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে সারা দেশে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার কারণে দেশে ও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ছে সরকার। এ অবস্থায় অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বারবার ঐক্যর কথা বলা হলেও তা সম্ভব হচ্ছে না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।